নমস্কার বন্ধুরা, চকলেট স্পঞ্জ কেক বেস তৈরির আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আমার আজকের আয়োজন 1.5 পাউন্ড ওজনের চকলেট স্পঞ্জ কেক বেস তৈরি রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। তো চলুন চকলেট বার্থডে কেক তৈরি করতে আমার কোন কোন উপকরণ এবং কত পরিমাণ উপকরণ লাগছে দেখে নেই এক নজরে। চকলেট স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমি ময়দা নিয়েছি 1 কাপ, কোকো পাউডার নিয়েছি 1/3 কাপ, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চামচ, হাফ চামচেরও কম বেকিং সোডা, চিনি 1 কাপ, ভ্যানিলা এসেন্স 1 চামচ, হাফ চামচ চকলেট ইমারেশন। সব কিছু একসাথে ভালোভাবে চেলে নেব। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে নেব একসাথে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দেব। এবার অপর একটি মিক্সিং বোলে 4টা ডিমের সাদা অংশ বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটু ফেনা ভাব হয়ে আসে, অর্থাৎ ক্লাউডি হয়ে আসে। যখন দেখবেন ডিম থেকে ফেনা হয়ে আসছে তখন চিনি অ্যাড করে দেব 1 কাপ। আমি চিনি 2 ধাপে ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি গুঁড়া করেও দিতে পারবেন। বিট করতে করতে যখন খেয়াল করবেন চিনির দানাটা মোটামুটি গলে গেছে এবং ক্রিমি একটা স্ট্রাকচার হয়ে গিয়েছে, তখন ডিমের কুসুম অ্যাড করে আবারও বিট করে নেব 1 মিনিট। তারপর আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স ও হাফ চামচ চকলেট ইমারেশন দিয়ে আবারও বিটারের মিডিয়াম স্পিডে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি বিট করব যতক্ষণ পর্যন্ত ডিমের একটা পারফেক্ট মেরাং তৈরি হচ্ছে, অর্থাৎ আপনি স্ট্যান্ড ধরে উঁচু করে ড্রপ আকারে ফেলবেন কিংবা কোনো সংখ্যা লিখবেন, সংখ্যাটা যেন সাথে সাথে মিলে না যায়, অর্থাৎ কিছুক্ষণ আপনি সংখ্যাটা দেখতে পারবেন যে ভেসে আসে, ততক্ষণ আপনাকে বিট করতে হবে। যখন দেখবেন যে ডিমের মেরাং তৈরি হয়ে গেছে তখন আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তেল দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, জাস্ট 15 থেকে 20 সেকেন্ড আমি একটু হালকা বিট করে নিলাম। এবারে যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেখানে 3 বারে দিয়ে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ডিমের মেরাঙের দিয়ে। ভিডিওতে দেখানো প্রসেসে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এই জিনিসটা ফলো করার, অর্থাৎ যত আলতো হাতে মেশাবেন আপনারা কেক কিন্তু তত স্পঞ্জি ও পারফেক্ট হবে। ওভার মিক্সিংয়ে কেক কখনোই ভালো হয় না। ওভার মিক্সিংয়ে কেক কিন্তু দেবে যায় বা বসে যায়। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশেছে কিনা মেক শিওর হওয়ার জন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আজকের কেকটা বেক করার জন্য আমি একটা 8 ইঞ্চি রাউন্ড কেক প্যান নিয়েছি। প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, একটা কাগজ বিছিয়ে দিয়েছি। একটু উঁচু থেকে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। এবার একটা শাসলিক কাঠি দিয়ে খুব ভালো মতো ফ্ল্যাপ করে নেবেন, এতে করে কেকটা সমানভাবে বেক হতে পারবে, যাতে করে কোথাও উঁচু হবে না বা নিচু হবে না। কেক মোল্ডটাকে কয়েকবার ট্যাপ করে নিয়ে আগে থেকে একটা প্যান প্রিহিট করে ওর মধ্যে কেক মোল্ড বসিয়ে মিডিয়াম আঁচে কেক বেক করে নেব ঘড়ি ধরে 35 থেকে 40 মিনিট। এবার কেক ঠান্ডা করে আমি ডিমোল্ড করে নিয়ে 3টি স্লাইস করে কেটে নিয়েছি। তো আমি আশা করব আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখুন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমার এই রেসিপি ফলো করলেই আপনারাও এইরকম একটা পারফেক্ট এবং স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন খুবই সহজে।